ভালোবাসার উপমা যদি দেখতে মন চায়, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। আগুন ধাউ ধাউ করে জ্বলছে ইব্রাহিম নবীর সামনে, সমস্ত মানুষ ঘেরাও ধরে আছে। সবাই জানে ইব্রাহিমের কোনো দোষ নেই, ইব্রাহিমের কোনো অপরাধ নেই। ইব্রাহিমকে একটু পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার বলনেওয়ালা বলছে, হাসনেওয়ালা হাসছে, কেমন ভালোবাসলা, তোমার ভালোবাসাই তো তোমাকে আগুনে ফেলছে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতেই আছে। সবাই বলছে, ইব্রাহিম এখনো সময় আছে, নমরুদের কাছে সিলিন্ডার হয়ে যাও, আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ সে বাদশা, সে তোমাকে আগুন থেকে মুক্তি করে দিবে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতেই আছে। এবার জগৎ জিজ্ঞেস করে, সবার চেহারায় পেরেশানি, আপনার টেনশনে সবাই চিন্তিত, কিন্তু আপনার চেহারায় কোনো মলিনতা নেই কেন, কোনো চিন্তা নেই কেন, কোনো ভয় নেই কেন? ইব্রাহিম নবী বলে, আমি যাকে ভালোবেসেছি তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ভালোবেসেছি তিনি হচ্ছেন আর রহমান। আমি যাকে ভালোবেসেছি তিনি হচ্ছেন আর রহিম। আমি যাকে ভালোবেসেছি তিনি হচ্ছে হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ জাহিরু হুয়াল বাতিনু। আমি যাকে ভালোবেসেছি তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি কাদির। তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার আল্লাহ। আমার আল্লাহকে ভালোবেসে যদি আগুনে পড়তে হয়, আমি আগুনে পড়তেও রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। এবার নমরুদ আগুনে নিক্ষেপ করলো, জগৎ দেখলো আল্লাহর প্রেমিক আগুনে পড়ে, আগুনে পড়ে। ইব্রাহিম দেখে আগুন নাই, আগুন নাই, ফুল বাগান হয়ে গিয়েছে। আমাদের ভালোবাসা ফুল বাগান থেকে নিয়ে যাচ্ছে আগুনে। আরেকটু জোরে, আমাদের সো কল ভালোবাসা, ভালোবাসার নাম দিয়ে আমরা আমাদের পছন্দের মানুষটাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছি কোথায়? এটা কি ভালোবাসা? আপনি যদি এরপরও বলেন এটা আপনার ব্যাপার। আল্লাহর ভালোবাসা দেখেন, নমরুদে ফেলে দিয়েছে আগুনে। আল্লাহ পাক বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মন মতো হয় না, আরেকটু জোরে। ইব্রাহিম নবী যখন পড়ছেন, আল্লাহ আগুনকে বলছে, আগুন একটু প্রেমের কথা বলি, হ্যাঁ রাগ করবেন নাকি? কোনো ডিস্টার্ব হলে কিন্তু আমিও ডিস্টার্ব হয়ে যাবো। একটু একটু ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে, নিচে থেকে উপরের দিকে যেতে সময় যত লাগে, উপর থেকে নিচে আসতে সময় কিন্তু তত লাগে না। এটা দ্রুতগামী হয়, এটা দ্রুতগামী হয়। উপরে যেতে সময় লাগে, নিচে পড়তে সময় লাগে না। গ্রাভিটি। ইব্রাহিম নবী দ্রুত গতিতে পড়তে আছে। জিব্রাইল বলে, আল্লাহ তোমার প্রেমের সাজা বুঝি এটা? মানুষ মানুষকে ভালোবাসলে, প্রেমে পড়লে, প্রেম পড়লে কত কিছু গিফট করে। অজুনও তো কিন দিবে, যে বলে আইফোনও দি ফেলার মাথাগা বুহর ভাল্লার ভালোবেসে তো কত কিছুই দিয়ে দেয়। আর ভাই আর বোনে সিডি পরে পরে কান্না করতে করতে শেষ। আমি করলাম, ভাই বোন কি করো? দেখো আমাকে কি ভালোবাসে, রক্ত দিয়ে সিডি লেগেছে। রক্ত দিয়ে কি লেগেছে? যে সিডি লে কি দণ্ডা বলবে আসের কিরে তুই আসর কা, তুই তো বলে রক্ত দিয়ে কুরোর রক্ত দিয়ে দিয়ে আগে। কারণ কাগজে লেখার পরে সেটা কি আর মানুষের রক্ত না কুরোর রক্ত বোঝা যায়? তা তুই কুরোর রক্ত ভাই সন্ডে তার গরম কুরো জরে আমার হইতে আমা আজি আয় জরাই তুই ন জরাই আমা তো খুশি গিয়ে হতার ফো ভালো গিয়ে আয় যে খুচরাইন করছি মিন দাম না জানে পুরো জরাই আর সুন্দর করে আম্মা থেকে এগুই সুন্দর করে লইয়ে রাতে লেহি ফেলাই ইতি মনে কর যেতে ইতে মনে কর যেদিন বলে আর রক্ত ফলই নাই, রক্ত দিতাম ইল্লেও আছে না নাই? আরো জোর হন না। আমি কথাগুলো কেন বলি জানেন? অনেকে বলবেন যে হুজুর এইরকম আলোচনা কেন করে। আপনার যদি একটু বিবেক বুদ্ধি জ্ঞান থাকে, বুঝার জ্ঞান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া। বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া। যেতে দিচ্ছে না কে? জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে শয়তানে কি হাত ধরে টানছে, রশি দিয়ে বেঁধে ধরে টানছে? টানছে কিভাবে? কিছু কাজ দিয়ে।
ওই 1000টা কাজের মধ্যে একটা কাজের নাম হচ্ছে বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা। বলে যে হুজুর বুঝলাম না। আমি বললাম শুনেন, বান্দা যখন আল্লাহর অপছন্দের কাজ করে তখন আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? আল্লাহ যত বান্দার উপরে নারাজ হয় তত বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি হয়ে যায়? আর একটু জোরে বলেন। যত বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দূরত্ব হয়ে যায়, বান্দার সাথে কার সম্পর্ক কাছে হয়ে যায়? যতই বান্দার সাথে শয়তানের সম্পর্ক কাছে হয়ে যায় ততই বান্দা যেতে থাকে জাহান্নামের দিকে। তাহলে শয়তান কি ফেল করলো না সাকসেস হলো? তাহলে শয়তান সাকসেস হওয়া এটা শয়তানের চাওয়া, বান্দার চেষ্টা থাকতে হবে শয়তান নয় আমি সাকসেস হব। এবার শয়তানে কিছু ফাঁদ খেলেছে, তার মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। কিভাবে শুনেন, বিয়ের আগে বেগানা পুরুষ বেগানা নারীকে চোখে দেখলে সওয়াব না গুনাহ? মানে একবার দেখেছেন অনলাইনে, বারবার যদি আমি বলবো না আপনারা বলেন গুনাহ মানি আল্লাহ থেকে দূরে, গুনাহ মানি আল্লাহ থেকে, এই কথা কারো কোনো দ্বিমত আছে? গুনাহ মানি আল্লাহ থেকে দূরে। এবার আপনি সেই মেয়েটির সেই ছেলেটির প্রেমে পড়লেন, অন্তর থেকে 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা তাকে নিয়ে ভাবতে লাগলেন, তাকে আপনি নিজের করার জন্য চেষ্টা করতে লাগলেন। কাজগুলা কি আল্লাহর না শয়তানের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এবার আপনি রাস্তায় দাঁড়ায় গেলেন, রোদের মধ্যে শুকালেন, বৃষ্টির মধ্যে ভিজলেন, তার জন্য কাজটা কি আল্লাহর না শয়তানের? আপনি দেখছেন কিভাবে আপনি শয়তানের দলে যোগ দিচ্ছেন, সেই জন্য কাজটা হারাম। আমি আমার পক্ষে বিপক্ষে কথা বলছি না, হুজুরের পক্ষে বিপক্ষে কথা বলছি না, রহমানের পক্ষের কথা বলছি। আর সে রহমান কারো একার নয়, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আলেম ওলামা যখন বলে বিবাহের পূর্বে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না, আমার অনেক ভাই বোনেরা এটার বিরোধিতা করে। আমরা বললাম ইসলামকে গবেষণা করো। ইসলাম শুনো মুসলমানদের ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম। আরে এই পৃথিবীর সূর্য আগে থেকেও ছিল, এখনো আছে। মায়া কাকে বলে কেউ জানতো না, নবী মুস্তাফা এসে মায়া কাকে বলে প্রমাণ দিয়ে দেখাই দিয়েছে। নারীর সম্মান, আজকে সবাই লেকচার মারে নারীর সম্মান, নারীর সম্মান। এই পৃথিবীর বুকে নারীর সম্মানটা প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। একটা সময় আলেম ওলামার জবানে আপনারা বারবার শুনেছেন, নারী হলে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত। কিভাবে বলবো আমি আপনাকে? আপনি মনে করেন আপনার বোনকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, পরিবেশটা এত মারাত্মক ছিল, কেউ যদি এসে আপনার বোনের গলার মধ্যে একটা রশি পরাই দিতে পারে, ওই বোনটা আপনার বোনটা তার হয়ে যাবে, আপনি বাই হয়ে প্রতিবাদ করতে পারতেন না। ওই একটা সময় ছিল। আমার নবী এসে কি করলেন জানেন? যে যুগের মানুষেরা, যে সময়ের মানুষেরা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, বেহায়াপনার মতো ব্যবহার করতো, টিস্যু পেপারের মতো ইউজ করতো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এসে আম্মাজান হালিমাকে সম্মান দেখাতে লাগলেন। আম্মাজান সুবহানাল্লাহ বলেন না, আম্মাজান হালিমাকে সম্মান দেখাতে লাগলেন। যখন এই যুগের মানুষরা মেয়েদেরকে সম্মান কিভাবে দিতে হয় জানতো না, নবীজি মা হালিমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আমেনাকে সম্মান দেওয়া শুরু করলেন। এরকম করতে করতে মা ফাতেমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা খাদিজাতুল কুবরাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আয়েশা সিদ্দিকাকে সম্মান দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে আমার নবী বলতে বলতে, যে যুগের মানুষেরা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করত, আমার নবী বলে, যখন তোমার ঘরে একটি কন্যা সন্তান, তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত। যদি তোমার ঘরে 2টি কন্যা সন্তান হয়, নারাজ হইও না, তোমার জন্য 2টি জান্নাত। তোমার ঘরে যদি 3টি কন্যা সন্তান হয়, তাহলে তোমার জন্য আরো বেশি শুভ সংবাদ। তুমি যদি শরীয়ত মোতাবেক সুন্দর করে গোছায়ে তাকে জীবন যাপন করে তাকে যদি বিবাহ দিতে পারো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার একটা সুযোগ করে দিব। এবার বলেন, ডাক্তার বলেছে দুপুরে খাওয়ার পর একটু কি করো? এই রেস্টটাকে বলা হয় শর্টকাট ভাষায়, আমার স্কুল কলেজ ভার্সিটির ছেলে ভাইয়েরা জানবেন, পাওয়ার ন্যাপ। একটুখানি আরাম করাকে বলা হয় পাওয়ার ন্যাপ। একটুখানি আরাম করাকে কি বলে? বিজ্ঞানের ভাষায় শরীরের সুস্থতার জন্য যেটাকে বলা হয় পাওয়ার ন্যাপ, ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় কাইলুলা। দুপুর বেলা খাওয়ার পরে একটু রেস্ট, রাতের বেলা খাওয়ার পরে, জোরে বলেন, ইসলামও বলে হাঁটো, ডাক্তারও বলে হাঁটো। এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই, দুপুর বেলাও যে ঘর, রাতের বেলাও সেই ঘর, দুপুর বেলাও যে রান্না, রাতের বেলাও সেই রান্না, দুপুর বেলাও যে প্লেট, রাতের বেলাও সেই প্লেট, তাহলে দুপুর বেলায় খাওয়ার পরে আরাম করতে বললেন কেন, রাতে কেন হাঁটতে বললেন? ডাক্তার মশাই বলে, সকালবেলা সূর্য থাকে, তখন হজম শক্তিটা বেশি থাকে, রাতের বেলায় সূর্য থাকে না, হজম শক্তিটা কম থাকে। হজম শক্তি যদি কম হয়, বদ হজমি হয়ে শরীরে রোগ সৃষ্টি হয়ে যাবে, তাই হাঁটাহাঁটির মাধ্যমে হজমটা করে ফেলতে বলেছে।
বর্তমান বিজ্ঞান যেটাকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে 1450 বছর আগে আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলামিনকে দিয়ে আল্লাহ তাআলা এই পরামর্শ দান করে দিয়েছেন। মানুষের শরীর সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার, সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। শরীরের কাজ করার জন্য শক্তি দরকার, সেই শক্তিকে রিপ্লাই করার জন্য, পরিপূর্ণ করার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ব্রেনটাকে ফ্রেশ রাখার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? আর ঘুমের সময় উত্তম সময় কোনটা? দিন না রাত? জোরে বলেন, দিন না রাত? আরো জোরে বলেন, দিন না রাত। এবার শোবার সময় আপনার জন্য খাট আছে, বিছানা আছে, আপনি পেলেন, আপনি এখন শোবেন। কিভাবে শোবেন? বাম কাতে নাকি ডান কাতে, নাকি সোজা হয়ে নাকি উপর হয়ে? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার বলবে সবচাইতে সুন্দর ঘুমের সিস্টেম হচ্ছে ডান কাত হয়ে শোয়া। ইসলাম বলে কি কথা? ডান কাত হয়ে শোয়া। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে, আপনি যে মডার্ন বিজ্ঞান খুঁজছেন সেটা ইসলামে আগে থেকেই আছে। মন মতো হয় না। আপনি আমি যে মডার্ন বিজ্ঞান খুঁজছি, যে ফর্মুলা খুঁজছি, আমাদের ইসলামে সেটা আগে থেকেই আছে। এবার বলেন, নিয়ম দিয়েছেন কে? পালন করলে লাভ আছে না নাই? ইসলাম বলে, ডাক্তার বলে সকালের খাওয়া পেট ভরে, রাতের বেলা জোরে বলেন রাতের খাবার, আরো জোরে বলেন রাতের খাবার। অদুনে চাইও আগে নোয়ানির এই লাইনে নোয়াইলো, এখন আইসি বদ্দা হওয়া না না রাতে ডাক্তার হাতে মনে করছে তো কি খাইবে? ওদের দুবার রুটি। আগতুন চলিলে কি ইল্লে হইতো না? এবার বুঝুন না বদ্দা, ইসলাম জিয়ান দেয় এনে বালা। হ্যাঁ হইলেও লাভ, না হইলেও লাভ। দন করে হন না সুবহানাল্লাহ। ডাক্তারে বলে সকালবেলা পেট ভরে খাও, রাতের বেলা। ইসলামও বলে সকালে একটু পেট ভরে খাও, রাতের বেলা। এখানে আপনি সবাইকে ধরে জিজ্ঞেস করেন, 95% ফজরে নাস্তা করেন এখন না। একজন আমাদের বদাই করি তো নাস্তা ফজর করি তো হঠাৎ আছে 12:30 ফোনে একটা তো করি, কি বলে ফজর নাস্তা নাকি বুঝাতে পারলাম না ভাই? এজন্য আমাদের তো ইসলামে হতে ডাক্তারা হতে সকালবেলা পেট ভরে খাইও, আর সকাল হতে 11:30 12টা একটাই একটা যাতে নাস্তা করে হাই ইন্দি যাতে পুরো এর অসুখর হয়তো ঠিক মতো হাইডাম, তারপরে কার ওষুধ দিলে আল্লাহ হাতে 12টা বাজে সকালে তোর হয়ে দেবে। এবার আসেন ইংরেজি ভাষায় মর্নিং, ডে, তারপরে কি আফটারনুন, বিকাল, তারপরে কি ইভিনিং, নামাতের তো, তারপরে হচ্ছে নাইট, মিডল নাইট, আসে না নাই? আপনি যখন নাস্তা করতেছেন সেটা ইংরেজি ভাষা কি পরে দেখেন না? আফটারনুন। তো মর্নিং কোনটা? ওই বে ফজর বেলা মিষ্টি মিষ্টি বাতাস। এবার আপনারা বাস্তবতায় আসলে বুঝতে পারবেন তর্কের দরকার নাই। আমরা হচ্ছে শহর এলাকা, আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন দাদা নাতা নানা এগুলো থাকে গ্রাম অঞ্চলে। আপনাদের আছে না? আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি শহরের? শুনি নেই যে গ্রামে তো বড় বড় হসপিটাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, গ্রামে তো এগুলা কিন্তু তারপরে ওনারা দেখবেন আমাদের চাইতে শরীরে সুস্থ, মনের দিকে সুস্থ, সব দিকে সুস্থ। কেন? ওনারা ইসলামের নিয়ম না মানলেও মনে করেন, কিন্তু মূলত পালনটা ইসলামের নিয়মে করেছেন। এখনো অনেক গ্রাম আছে 8টা বাজে দেখবেন, সেজন্য শহর থেকে অনেকে দাদার বাড়ি নানার বাড়ি যেতে চায় না, ওদের যাইলে গুতুর না লাগে কি রে ভাই কি রে, ওদের 7টা 8টা বাজে বেগুন মরি দেখি। আর ইতে তো শহর মিতে তার ইতে গুঞ্জা দে ইতে রাইতে ওদের 6টা বাজে হইতে নি এই থেকে গ্রাম মিতে যাই দাদার বাড়ি 7টা বাজে 9টা দাদি আইয়ের হতে কি রে তুই যে ঘুম নাও জস ইতে দাদের কি উত্তর দিবি লোকে চাই দেখে হারাম এন্ডেলের 3টা যান বদ্দারা যাই রাসো তাই তো 2টা বাজে বদ্দারা যাই লাগবে 7টা বাজে। তাহলে গ্রামের অঞ্চলের মানুষ আমাদের চেয়ে তুলনামূলক সুস্থ এবং পরিপাটি। কেন? তারা না জানলেও সেই নিয়মটাই মানছেন, যে নিয়মটা ইসলাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের নিয়মে কল্যাণ, ইসলামের অনিয়মে, জোরে বলেন না ইসলামের অনিয়মে। এবার আমি আপনাদেরকে যদি শর্টকাটে বলি আপনারা বুঝতে পারবেন। এইডস রোগ আছে না? জোরে বলেন না যুবক ভাইরা, তো বলে এইডস রোগ আছে না? এই পর্যন্ত কোন স্বামী স্ত্রীর মধ্যে এইডস রোগ হয়েছে দেখান? যত এইডস রোগ হয়েছে সব অবৈধ মেলামেশায়। কি মেলামেশা? তো মেলামেশা
এই ছলনা স্বামী স্ত্রীর ভিতরে বিপদ ব্যাপার কি? বলে যে ওটার ভিতরে রবের রহমত আছে, বলেন না সুবহানাল্লাহ। এত কথা আমি কেন তুললাম? এখন আসেন সূরা নিসা আয়াত নাম্বার 47, 147 সূরা নিসা জোরে বলতে হবে সূরা, আরো জোরে বলেন সূরা, আয়াত নাম্বার 147। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। রব্বে করিম বলে তোদেরকে আযাব দিয়ে আমার লাভ কি? আরেকটু জোরে বলেন না। ও আমার বান্দা, তোদেরকে সাজা দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে আমার লাভ কি? শাকারতুম, তোরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করস, আমার আযাব দেওয়ার দরকার নাই তো। আরেকটু জোরে। একদিকে আযাব, একদিকে শুকরিয়া। রব বলে শুকরিয়া বাড়াই দাও, আযাব কমে যাবে। এখন আপনি আপনার সময়কে একটু কল্পনা করে দেখেন, আযাবটা বেড়ে গিয়েছে, এদিকে আযাব, ওদিকে আযাব, এভাবে আযাব, ওইভাবে আযাব, ঘরে আযাব, পরিবারে আযাব, সংসারে আযাব, পরিবারে আযাব, সম্পর্কে আযাব, ব্যবসায় আযাব, চাকরিতে আযাব, সন্তান আযাব, স্ত্রী আযাব, স্বামী আযাব, সব দিকে আযাব। রব বলেন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম। আপনার জীবনকে গবেষণা করে দেখেন, শুকরিয়ার মাত্রা বাড়াই দেন, আপনার জন্য আযাব কমতে থাকবে। এটাই আপনার রবের ওয়াদা, বলেন সুবহানাল্লাহ। আপনার রব কত দয়াবান জানেন? বান্দা তোর খাবারের দরকার, আমি ব্যবস্থা করে দিব। মন মতো হয়নি। দুপুরবেলা ভাত খেয়েছেন কে কে? হাত তোলেন, একটু তোলেন তোলেন তোলেন। সবাই খেয়েছেন, আল্লাহ সকলের খাওয়া কবুল করুন। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই এলাকার নাম কি? মাইসপাড়া। এখানে কি কোনো ধান রোপণ হয়? এখানে কি ধান উঠে? তাহলে আপনি যে দুপুরবেলা ভাত খেয়েছেন, এটা নিশ্চয়ই চাউল ছিল। এই চাউলটা আসলো কোন জায়গা থেকে? ধান থেকে। ধানটা কোন জায়গার? মাইসপাড়ার, আগ্রাবাদের, দেওয়ানাটের। এবার আপনি কল্পনার জগতে আপনার সে দুপুরের ভাতকে সামনে রেখে প্রশ্ন করেন। আমি বলছি আপনারা শুধু মিলাই মিলিয়ে প্রশ্ন করেন, যে দুপুরবেলা ভাত খেয়েছেন, ভাতকে একটু কল্পনা করে প্রশ্ন করেন, আমার পেট ভরার জন্য তোকে দরকার, তুই আমার বাড়িতে আসলি কেন? তোর জন্ম কোথায়? এবার কল্পনার জগতে ভাত উত্তর দেয়, আমার জন্ম হয়েছে নীলফামারীতে। কতদিন আগে? বলে যে 6 মাস আগে। তো তুই যে আজকে আমার পেটে যাবি, 6 মাস আগে তোর সৃষ্টি, তোর করলো কে? বলে যে তুমি যে রবকে ভুলে গিয়েছো, তোমার রব তোমার খেয়াল ঠিকই রেখেছে। 6 মাস পরে দুপুরবেলা তোমার খিদা লাগবে, তোমার মা বাবা জানে না, তোমার রব তোমাকে খাওয়ানোর জন্য নীলফামারীতে একজন চাষিকে ক্ষেতের মধ্যে নামায় দিয়ে চাষ করে, সেই ক্ষেতের ধান থেকে চাউল বানিয়ে তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সেই রবের বান্দা।